ভারতীয় লোকজন পুলিশে ছিল, তারা ভারতে পালিয়ে গেছে, জামা কাপড় ফেলে, ড্রেস ফেলে, ইউনিফর্ম ফেলে, সবকিছু ফেলে ভারতে পালিয়ে গেছে। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব ছিল এদের সবাইকে স্যাক করে, পেনশনের টাকা স্যাক করে, সবকিছু তাদেরকে বরখাস্ত করে বাংলাদেশে বেকার আমার ভাই বোনদেরকে চাকরি দিয়ে পুলিশের ওই 1 লক্ষ পজিশনকে ফিল আপ করার দরকার ছিল। ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত, লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর এবং আইন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত আসিফ নজরুল, তাদের আচার আচরণে একটা জিনিস প্রমাণ পায়, তারা হয়তো ভালো মানুষ অথবা খারাপ মানুষ। আমার তাদের ভালোত্ব এবং খারাপ কিছু নিয়ে আমার মাথা ব্যথার কারণ নাই, কারণ তাদের কাছে আমার বোন বিয়ে দেব না। কিন্তু একটা জিনিস, ডক্টর মোহাম্মদ ইউনূসকে আইন শৃঙ্খলা পরিস্থিতির সঠিক অবস্থাটা তার কাছে ব্যাখ্যা করে নাই এবং করার কাজও করে নাই। এটা গেল তাদের এই 3 জনের ব্যর্থতা। আর জেনারেল ওয়াকার একটা জিনিস করে যাচ্ছে ভারতের ইশারায়। বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি জাহান্নামের চৌরাস্তায় গিয়ে পৌঁছে, ডক্টর ইউনূসকে আন্ডারমাইন করার এর চেয়ে মক্ষণ সুযোগ আর নাই। এই ব্যাটা ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে আন্ডারমাইন করার জন্য জেনারেল ওয়াকার চারিদিকে একটা খাঁচা তৈরি করে রেখেছে। এই খাঁচার ভিতরে কারা কারা আছে? সিভিল সাইডে দাঁড় করিয়ে রেখেছে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীরকে, প্রতিরক্ষা উপদেষ্টা হিসাবে ঢুকিয়ে রেখেছে লেফটেন্যান্ট জেনারেল হাফিজকে। ডক্টর মোহাম্মদ ইউনূস সকালবেলা উঠে 1 গ্লাস পানি খায় না চা খায়, এটা দেখার জন্য পাশে দাঁড় করিয়ে রেখেছে জেনারেল ফেরদৌসকে। এবং পুলিশের এবং আর্মির যেসব লোকজনরা ছাত্র জনতার উপরে গুলি করেছে, হাসিনাকে 16 বছর ক্ষমতায় রেখেছে, এদের অনেককে তারা এখন পর্যন্ত তাদের স্বপদে বহাল রেখেছে। পরিস্থিতি যদি এমন হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি কি করে হবে? কারণ আপনার কি মনে হয় মেজর তানভীর হায়দার নূর, তার অবস্থা দেখার পরে কোন পুলিশ, কোন র্যাব, কোন বিজিবি তারা সামনে এগোবে? কর্নেল গুলজারের কথা ভুলে গেছেন? ভুলে গেছেন 57 জন বিডিআর এর সূর্য সন্তান? তাদের যদি এই অবস্থা হয়, পুলিশের লোকজনরা ভয় পাচ্ছে, তারা দায়িত্ব পালন করতে ভয় পাচ্ছে। বাংলাদেশের যে শুধু বেনজির, হারুন, মনির, বিপ্লব সরকার এদের মতো কুত্তা আছে, ভালো অফিসাররাও আছে, তারা যে কোনো ক্ষেত্রে দায়িত্ব নিতে ভয় পাচ্ছে। পারিবারিক রাজনৈতিক বেড়াজালে তারা চিন্তা করছে, তারা যদি এখন দায়িত্ব পালন করতে যায়, বিএনপি যদি কখনো সরকার গঠন করে, তারা ঠিক একই কাজটা করবে যেটা আওয়ামী লীগ করেছে। জেনারেল ওয়াকার এখন ওই কাজটাই করছে, হাসিনার কাজটাকে কন্টিনিউয়েশন করার জন্য, আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য, আওয়ামী লীগের কুত্তা, গরু, ছাগল, হারামজাদাদেরকে বাঁচিয়ে রাখার জন্য যেই কাজটি করা দরকার, ওয়াকার এখন ওই কাজটি করছে। এই চিন্তা করার কোনো কারণ নাই যে জেনারেল ওয়াকার 17 কোটি মানুষ, 20 কোটি মানুষের বন্ধু, এই কথা চিন্তা করার কোনো কারণ নাই। রাস্তাঘাটে মা বোনরা রাস্তায় বেরোতে পারেন না, টিপ্পনি কাটে, লোকজন টিপ্পনি কাটে, মাস্তানরা এখানে ওখানে চাঁদাবাজি করে, এখান থেকে সেখান থেকে বাজারে দ্রব্যমূল্য বিক্রি করতে পারছে না ব্যবসায়ীরা, তাদের ওখানে সিন্ডিকেট তৈরি করে চাঁদাবাজি শুরু করে দেয়। পুলিশের পাশে দাঁড়িয়ে হাইজ্যাক হয়, পুলিশ কোনো কথা বলে না। সার্জেন্টের পাশে দাঁড়িয়ে গাড়ির থেকে হাইজ্যাক করা হচ্ছে, কিছু করছে না। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাকে যদি আমি প্রশ্ন করি, দেন আন্ডার হোয়াট সার্কামস্টেন্সেস মিলিটারি মাস্ট হ্যাভ ম্যাজিস্ট্রেসি পাওয়ার? হোয়াই? আপনি মিলিটারিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছেন, আপনি সরাসরি দেন নাই, এখানে আসিফ নজরুল জড়িত। আসিফ নজরুল, আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি,
মিলিটারিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার জাস্টিফিকেশন কি? ওকে, বলা হচ্ছে মিলিটারিকে যদি ম্যাজিস্ট্রেসি পাওয়ার না দেওয়া হতো আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো খারাপ হতো। এর জন্য দায়ী কে? আওয়ামী লীগ। এর জন্য দায়ী কে? হাসিনা শেখ নিজে। এর জন্য দায়ী রেখে রেহানা শেখ নিজে। শেখ পরিবারের কাউকে এখনো কেন গ্রেফতার করা হয় নাই? যদি শেখ পরিবারের প্রত্যেকটা লোক যারা বাংলাদেশে আছে তাদেরকে গ্রেফতার করা হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতি ডেভেলপ করবে, ভালো করবে, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। আওয়ামী লীগের বহু গুন্ডা পান্ডা বড় নেতা যারা ওয়াকারের তত্ত্বাবধানে ক্যান্টনমেন্টে ছিল, এদেরকে খুঁজে বের করে তাদেরকে যদি গ্রেফতার করা হয় আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রথম শ্রেণীর প্রত্যেকটা কুত্তার বাচ্চাকে যদি গ্রেফতার করা হয় আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। এগুলো কেন করা হচ্ছে না? এগুলো যদি করা না হয় আপনারা কি করবেন? মিরাকল ঝুলাবেন? আমি চর্মনায়ের পীরের রাজনীতি করি না, আমি চর্মনায়ের পীরের অনেক কথাবার্তার সাথে একমত না। চর্মনায়ের পীরের কথাবার্তা বিশুদ্ধ না, অনেক ক্ষেত্রে কথাবার্তা বলে যেগুলো বইয়ের বাইরে, আকল জ্ঞানের বাইরে। কিন্তু একটা কথা আমি বিশ্বাস করি, চর্মনায়ের পীর বলেছে, চর্মনায়ের পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, এক্স্যাক্টলি সে বলেছে 53 বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না। আমি তার এই কথার সাথে একমত। আমি কথার সাথে পুরোপুরি একমত। দর্শকবৃন্দ একটু চিন্তা করে দেখেন কেন তার কথার সাথে একমত। আওয়ামী লীগ দেশ শাসন করেছে, যদি তারা 16 বছর 20 বছরে দেশের জনগণের কোন উন্নয়ন করতে না পারে, দেশের ফান্ডামেন্টাল পলিটিক্যাল ফান্ডামেন্টালি দেশের প্রত্যেকটা স্ট্রাকচারকে তারা যদি এস্টাবলিশ করতে না পারে, একটা সিস্টেম ডেভেলপ করতে না পারে, ওই দলকে কেন ফার্দার আমরা ক্ষমতায় আনবো? আসিফ নজরুলের কুস্তি কিলাই লোকজন যখন বলে আওয়ামী লীগের ঐতিহ্য আছে, এসব হারামজাদাদের গোবর খাওয়ায় দেন। কিসের ঐতিহ্য আছে? 20 বছর ক্ষমতায় থাকার পরে দেশে একটা স্ট্রাকচার, পার্মানেন্ট একটা সিস্টেম তারা তৈরি করতে পারে নাই। দেশের কান্ট্রির ইনফ্রাস্ট্রাকচারকে তারা তৈরি করতে পারে নাই। গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচারকে এখন পর্যন্ত তৈরি করতে পারে নাই, কথা বলতে পারে নাই। কিসের কোলালোর ঐতিহ্যের কথা গল্প মারে? আওয়ামী লীগের ঐতিহ্য আছে। আওয়ামী লীগের ঐতিহ্য দুই আমি কি কোন জায়গায় পেশাব করাবো? আমি আওয়ামী লীগের অস্তিত্ব ছাতুর কথা বলে জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত, আসিফ নজরুল, যেসব লোকজনরাই বলে আওয়ামী লীগের একটা ঐতিহ্য আছে, তাদের মুখের ভিতরে পেশাব করে দেওয়া উচিত। আওয়ামী লীগের ঐতিহ্য আছে, আওয়ামী লীগের ছাতু আছে। আওয়ামী লীগের ঐতিহ্য হচ্ছে চুরি করা, আওয়ামী লীগের ঐতিহ্য হচ্ছে লগি পয়সা দিয়ে মানুষ মারা, আওয়ামী লীগের অস্তিত্ব হচ্ছে ব্যাংক লুট করা, আওয়ামী লীগের অস্তিত্ব হচ্ছে দেশের জনগণকে গুম করা, আওয়ামী লীগের অস্তিত্ব হচ্ছে মা বোনদের ধর্ষণ করা, আওয়ামী লীগের ঐতিহ্য হচ্ছে ক্রস ফায়ারে লোকজনদেরকে মেরে ফেলা। আওয়ামী লীগের আবার কিসের ঐতিহ্য? ভেঙে ফেল রেল পাট রক্ত জমাট শিকল পুজোর ভাষণ বেদি। ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, তোর তলায় বিশাল ধ্বংস নিশান, প্রাচীর প্রাচীর ভেদি।